আচ্ছা দেখো, গতদিন আমরা তোমাদের করাইছিলাম কত দূর পর্যন্ত দ্বিমুখী শর্তায়নের সূত্রটা দেখাইছিলাম, আর দেখাইছিলাম কি শত দেখাইছিলাম, যুক্তি দোষ দেখাইছিলাম, আর একটা টপিক বাদ পড়ছিল, সেইটা আমাদের কি অস্বীকৃতি। এই যে যুগ্ম অস্বীকারী উক্তি, যুগ্ম অস্বীকারী 6 নাম্বারটা, অর্থাৎ আমাদের মোটামুটি 5 নাম্বার পর্যন্ত দেখানো শেষ যে এগুলো কীভাবে আসে এবং কীভাবে বসাইতে হয়। তো আজকে আমরা দেখব 6 নাম্বারটা, আর এই সূত্রগুলো প্রয়োগে কিছু ম্যাথ দেখবো। তো চলো 6 নাম্বারটা শুরু করি। 6 নাম্বারটা কী বলছে আমাদের? যুগ্ম অস্বীকারী উক্তি। দেখো, যুগ্ম অস্বীকারী উক্তি, অস্বীকারী। দেখো, যুগ্ম অস্বীকারীটা কি? যে দুইটা মিথ্যা পাশাপাশি বসলে সেটা হয়ে যাবে সত্য, বাকি যেগুলো থাকবে সেগুলো কি হবে? মিথ্যা হবে। তার মানে কি, দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে সেইটা হয়ে যাবে সত্য, আর বাদ বাকি যা থাকবে সবগুলো কি হবে? মিথ্যা হয়ে যাবে। তার মানে কি বলছে? যুগ্ম অস্বীকারী দুইটা মিথ্যা মিলা সত্য হয়েছে। বোঝা যাচ্ছে যে যুগ্ম দুইটা থাকবে, মিথ্যা মিলে একটা সত্য হয়েছে। তো দেখো, আমরা যদি সত্য সারণীটা দেখি দুইটা মিথ্যা মিলা হবে সত্য, আর বাদ বাকি যা থাকবে, বাদ বাকি যাই থাকুক না কেন, যেগুলোই থাকবে সেগুলো কি হবে? মিথ্যা হবে। তাহলে দেখো, সত্য সারণীটা দেখো, সত্য সারণী। দেখো, সত্য সারণী। ও আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় কীভাবে সেটা আগে দেখায়। দুইটা মিথ্যা মিলায় একটা সত্য হবে, আর এটাকে প্রকাশ করা হচ্ছে পি, নিচের দিকে আরও কিউ। এই যে এইভাবে এইটাকে প্রকাশ করা হয়। তাহলে দেখো, পি কিউ এর মাঝে তাহলে সত্য সারণীটা দেখো, 1 2 3 4 5, পি কিউ যুগ্ম অস্বীকারী উক্তি। দেখো কি আছে? পি যুগ্ম অস্বীকারী কিউ। দেখো, প্রথম দুইটা সত্য, তারপরটা প্রথমটা সত্য, মিথ্যা সত্য, মিথ্যা। দেখো, আমাদের সূত্রে কি বলা হয়েছে? যে দুইটা মিথ্যা হইলে দুইটা মিথ্যা মিলে হবে সত্য। তার মানে এখানে শুধু দুইটা মিথ্যা একসাথে পাশাপাশি আছে আর কি, পাশাপাশি আছে, তাইলে কি হবে? এটা সত্য হবে। তাইলে এই দুইটা বাদ দিয়ে আর বাদ বাকি কোথাও পাশাপাশি মিথ্যা আছে? দুইটা নাই। তার মানে কি হবে? বাদ বাকিগুলো কি হবে? মিথ্যা হয়ে যাবে। দেখো, আশা করতেছি যুগ্ম অস্বীকারী উক্তিটা বুঝতে পারছো। কি বলছে যুগ্ম অস্বীকারী উক্তি? যে দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে সেটা হয়ে যাবে সত্য, আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হবে মিথ্যা। দেখো, এখানে আমাদের দুইটা মিথ্যা পাশাপাশি আছে, তাই হয়ে গেছে সত্য, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি হয়েছে? মিথ্যা হয়েছে। তাহলে দেখো, আমরা এক নজরে এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখি। দেখো, আমার সাথে দেখো 6টা সূত্র। হ্যাঁ, দেখো, আমার সাথে বলো যে নেগেশন বা নাকরণ উক্তি কি? সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। তারপরে কি আছে? যোজন আছে। যোজন কি? দুইটা সত্য হইলে বারে সত্য হবে, বাদ বাকি যা আছে সব কি হবে? মিথ্যা হবে। বিয়োজন কি? বিয়োজন লিখছি, হ্যাঁ ঠিক আছে। বিয়োজন কি? বিয়োজন তোমার দুইটা মিথ্যা থাকলে সেইটা হয়ে যাবে মিথ্যা, আর বাদ বাকি সব কি হবে? সত্য হবে। তারপর কি আছে? একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন কি? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা হইলে সেইটা হবে মিথ্যা, আর বাদ বাকি সব কি হবে? সত্য হবে। আর দ্বিমুখী শর্তায়ন কি? দুইটা সত্য অথবা দুইটা মিথ্যা যদি পাশাপাশি থাকে সেই দুইটা হয়ে যাবে সত্য, আর বাদ বাকি যা থাকবে তা কি হবে? মিথ্যা হবে। তারপরে কি আছে? যে যুগ্ম অস্বীকারী কি? দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে কি হবে? সত্য হবে, আর বাদ বাকি যা আছে সবগুলো কি হবে? মিথ্যা হবে। দেখো, আমার সাথে চোখ বন্ধ করে আবার বলো যে কি? নাকরণ উক্তি বা নেগেশন কি? সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য করবে। তারপর কি আছে? যোজন কি? যোজন তোমার দুইটা সত্য পাশাপাশি থাকলে সত্য হবে, আর বাদ সব মিথ্যা হবে। তারপর আছে কি? বিয়োজন কি? দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে মিথ্যা হবে, বাদ বাকি যা থাকবে সবগুলো কি? সত্য হবে। তারপর কি আছে? একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন কি? একমুখী শর্তায়ন প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা হলে সেটা হবে মিথ্যা, আর বাদ বাকি যা থাকবে সব কি?
সত্য। সত্য। আর হচ্ছে তারপর কি আছে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন কি দুইটা সত্য অথবা দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে সেইটা হয়ে যাবে কি সত্য, আর বাদ বাকি যা আছে সব কি হবে মিথ্যা হবে। তারপরে কি আছে যুগ্ম অস্বীকারী উক্তি। যুগ্ম অস্বীকারী উক্তি কি দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে সেইটা হবে সত্য, আর বাদ বাকি সব কি হবে মিথ্যা হবে। তো চলো এখন আমরা কিছু ম্যাথ দেখি। ম্যাথ দেখলে এবারে এই সূত্রগুলো একদম পানি ভাত হয়ে যাবে। তো দেখো এটা যদি আমরা মুছাই দিই, আচ্ছা সূত্রটা থাকুক। তো দেখো আমরা হচ্ছে তোমার আচ্ছা দেখো এখন আমরা কিছু ম্যাথ করব। ম্যাথ হচ্ছে তোমাদের বইয়ের তিতাস পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ের হচ্ছে উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 1-এ কয়টা ম্যাথ আছে? মোট 10টা ম্যাথ আছে। এই 10টা ম্যাথই তোমার এই 6টা সূত্র প্রয়োগ করে করা হয়। তাহলে এই 10টা ম্যাথ যদি করো তোমাদের কি আর নতুন করে সূত্রগুলো মুখস্থ করা লাগবে? কোনো মুখস্থ করা লাগবে না। দেখো এই 10টা ম্যাথ যদি একবার করে দেখে দেখে করো, দ্বিতীয়বার না দেখে করো, তাহলে তোমাদের সূত্রগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আর আমি কি চোখ বন্ধ করে সূত্রগুলো পড়াইলাম না তোমাদের, তাহলে কি আর ভুল হবে? ভুল হবে না। তো তাহলে চলো ম্যাথগুলো দেখি। দেখো উদাহরণ নাম্বার 1, দেখো উদাহরণ নাম্বার 1-এর 1 নম্বর প্রশ্ন কি বলছে? নেগেশন অফ পি বিয়োজন কিউ। দেখো উদাহরণ 1-এর 1 নম্বর, নেগেশন অফ পি বিয়োজন কিউ এর সত্যক সারণী নির্ণয় করতে বলছে। তাহলে এর সত্যক সারণী, দেখো এর সত্যক সারণী কী হবে তার আগে আর একটা জিনিস হচ্ছে, দেখো এখানে কয়টা উক্তি আছে? পি আর কিউ দুইটা উক্তি আছে না? দুইটা উক্তি তো, পি কিউ দুইটা উক্তি আছে। তাহলে দেখো এই সারণী করার আগে একটা জিনিস লেখা নাও, যদি দুইটা উক্তি থাকে, যদি দুইটা উক্তি থাকে, দেখো যদি দুইটা উক্তি থাকে, দেখো যদি দুইটা উক্তি থাকে তাহলে সারি হবে হচ্ছে তোমার 5টা, সারি হবে 5টা। সারি বোঝো? এই যে এটা হচ্ছে সারি, এগুলো হচ্ছে সারি। আর হচ্ছে কলাম কোনগুলো জানো? কলাম হচ্ছে এই যে এগুলো হচ্ছে কলাম। তাহলে সারি হবে 5টা, কলাম কয়টা হবে? সারি হবে 5টা, আর কলাম হবে হচ্ছে তোমার শর্ত অনুযায়ী। এই যে এরকম শর্ত দেওয়া থাকবে না, এরকম শর্ত অনুযায়ী কলাম হবে। তাহলে আর যদি হচ্ছে তোমার যদি উক্তি থাকে 3টা, যদি উক্তি 3টা হয়, 3টা হয়, দেখো পি কিউ দুইটা উক্তি, আর একটা উক্তি কি আর, পি কিউ আর 3টা যখন একসাথে থাকবে তখন তোমাদের সারি হবে হচ্ছে পি কিউ আর 3টা উক্তি একসাথে থাকলে সারি হবে হচ্ছে তোমাদের 9টা। আর কলাম কি হবে? কলাম হবে ওই যে প্রশ্নের শর্ত অনুযায়ী আমাদের কলাম বানাইতে হবে। কলাম এটা নির্দিষ্ট করে বলা যাবে না আগে, এই প্রশ্নে যেরকম শর্ত থাকবে সেরকমভাবে কলাম বসাবো। তো দেখো প্রশ্ন করলে মানে এমনি ক্লিয়ার হয়ে যাবে, এটা একটু নোট করে নিও। তাহলে চলো আমরা এখন কি এটার সত্য সারণী দেখি। এখানে কয়টা উক্তি আছে? 2টা উক্তি আছে। তাহলে সারি হবে কয়টা? 5টা সারি হবে। তাহলে দেখো 1 2 3 4 5, আর কলাম হবে কয়টা? দেখো এখানে প্রথম 2টা কলাম, যেহেতু 2টা উক্তি তার মানে প্রথম 2টা কলাম অবশ্যই নিতে হবে কি পি আর কিউ এর জন্য। তাহলে দেখো এটা পি, এটা কিউ। এরপরে কি বলছে? নেগেশন অফ পি, নেগেশন অফ পির জন্য একটা কলাম। এরপরে কি বলছে? এরপরে এই টোটালটা দেখো, নেগেশন অফ পি বিয়োজন কিউ, তার মানে এই টোটালটা, আর বাদ বাকিগুলো লাগবে না। এখানে তাহলে কলাম কয়টা পেলাম আমরা? 4টা কলাম পাইলাম না? দেখো শর্ত পি কিউ এর জন্য 2টা কলাম নিতেই হবে, এই শর্তের জন্য একটা, তারপর আর কোনো শর্ত আছে? নাই। তারপরে কি আছে? এই টোটালটা মিলে একটা, এই যে এই কলামটা। তাহলে দেখো পি পি কিউ নেগেশন অফ পি, নেগেশন অফ পি যোজন বিয়োজন কিউ। তাহলে এখন লিখে ফেলো। দেখো এই যে পি কিউ যেটা আছে সেটা কি প্রথম 2টা হবে সত্য, তারপরেরটা হবে সত্য, তারপরে প্রথমটা হবে সত্য, দ্বিতীয়টা হবে মিথ্যা, তারপরেরটা হচ্ছে প্রথমটা হবে মিথ্যা, দ্বিতীয়টা হবে সত্য, তারপরটা কি
দুইটাই মিথ্যা, এভাবে মনে রাখবা। প্রথমটা কি সত্য সত্য, দ্বিতীয়টা কি সত্য মিথ্যা, তৃতীয়টা কি মিথ্যা সত্য, চতুর্থটা কি মিথ্যা মিথ্যা, এইভাবে মনে রাখবা, তাহলে ইজি হবে কনসেপ্টটা। তারপরে কী বলছে নেগেশন অফ পি। নেগেশনের কাজ কি সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। দেখো এখানে কি আছে সত্য আছে, তার মানে এখানে হবে মিথ্যা। এখানে কি আছে সত্য, তার মানে এখানে হবে মিথ্যা। এখানে আছে কি মিথ্যা, তার মানে এখানে হবে সত্য। এখানে কি আছে মিথ্যা, তার মানে এখানে হবে সত্য। এরপরে কি বলছে নেগেশন অফ পি সাথে কিউ এর বিয়োজন করতে হয়। আমাদের বিয়োজনের সূত্র কী হয় দেখো, বিয়োজনের সূত্র কি দুইটা মিথ্যা হলে মিথ্যা, তাছাড়া বাদ বাকি সব কী হবে সত্য হবে। তাহলে দেখো এই দুইটার ভেতরে দুইটা, একটা সত্য একটা মিথ্যা, তার মানে কি সত্য। দুইটা মিথ্যা হলে কি মিথ্যা, বিয়োজনের সূত্র কি দুইটা মিথ্যা হলে মিথ্যা, তারপরে তাছাড়া বাদ বাকি যা থাকবে সবগুলা কী হবে সত্য হবে। দেখো আর কোথাও দুইটা মিথ্যা আছে নাই, সেজন্য বাদ বাকি সব কী হয়েছে সত্য হয়েছে। এটাই হচ্ছে আমাদের কি নেগেশন অফ পি বিয়োজন কিউ, এর হচ্ছে সত্য সারণী। দেখো তোমরা সবাই তুলে নাও, দেখো আশা করতেছি যে বুঝতে পারছো। এরপরের ম্যাথটা দেখো, এরপরের ম্যাথ 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি বলছে আমাদের, পি একমুখী সত্যায়ন নেগেশন অফ কিউ। পি একমুখী সত্যায়ন নেগেশন অফ কিউ। উক্তি কয়টা, দুইটা উক্তি, সারি হবে কয়টা, 5টা সারি হবে। তো দেখো 1 2 3 4 5টা সারি, আর কলাম হবে কয়টা, দেখো পি আর কিউর জন্য 2টা কলাম নিতে হবে আমাদের মাস্ট, ঠিক আছে নিলাম। এরপরে কি আছে নেগেশন অফ কিউ, নেগেশন অফ কিউর জন্য একটা কলাম, তারপরে কি এই টোটালটা মিলে একটা কলাম হবে। আশা করতেছি বুঝছো। এখানে কয়টা কলাম হলো, 4টা কলাম হলো। কি পি কিউর জন্য একটা কলাম, নেগেশন অফ কিউর জন্য একটা কলাম, তারপরে আর কোনো শর্ত আছে নাই, তারপরে কি আছে এই টোটালটা মিলে একটা কলাম হবে। তাহলে দেখো পি কিউ নেগেশন অফ কিউ, পি একমুখী সত্যায়ন নেগেশন অফ কিউ। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে সত্য, দুইটা সত্য, তারপরে কি সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। দেখো নেগেশন অফ কিউ, তার মানে কি সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। এখানে কি আছে সত্য, তার মানে কি হবে মিথ্যা, এখানে কি আছে মিথ্যা, তার মানে কি হবে সত্য, তারপরে কি আছে সত্য হবে মিথ্যা, তারপরে কি আছে মিথ্যা হবে সত্য। তারপরে কি বলছে যে পি একমুখী সত্যায়ন নেগেশন অফ কিউ, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটার ভিতরে একমুখী সত্যায়ন করতে হবে। একমুখী সত্যায়নের শর্ত কি, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হলে সেইটা মিথ্যা, তার মানে এটা মিথ্যা হবে, আর বাদ বাকি যা থাকবে কি সত্য হয়ে যাবে। এখানে দেখো প্রথমটা সত্য এটাও সত্য, তার মানে কি সত্য, দুইটাই মিথ্যা সত্য সত্য মিথ্যা। দেখো এখানে আমাদের একমুখী সত্যায়নের শর্ত কি প্রথমটা সত্য হতে হবে, দ্বিতীয়টা হতে হবে মিথ্যা, কিন্তু এখানে প্রথমটাই মিথ্যা দ্বিতীয়টা সত্য, এইটা হবে না। হবে কোনটা, এই যে এই যে প্রথমটাই হবে কি, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, সেজন্য হয়েছে কত মিথ্যা হয়েছে। আর বাদ বাকিগুলোতে দেখো তো এটাও সত্য এটাও সত্য, তাহলে সত্যই হবে, মিথ্যা মিথ্যা সত্যই হবে, মিথ্যা সত্য সত্য হবে। আশা করতেছি যে হচ্ছে কি একমুখী সত্যায়নের বিষয়টা ক্লিয়ার হয়েছে একদম, যে কি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হইলে মিথ্যা, তাছাড়া এই শর্তের মধ্যে না পড়লে বাদ বাকি যা কী থাকবে সত্য হয়ে যাবে। তো দেখো আশা করতেছি 2 নাম্বারটাও ক্লিয়ার হয়েছে তোমরা। এখন আসো 3 নাম্বারটা। 3 নাম্বার প্রশ্ন কি বলছে, পি একমুখী সত্যায়ন কিউ। 3 নাম্বারটা তোলো, দেখো দেখো 3 নাম্বারটা পি একমুখী সত্যায়ন কিউ, এটা একটু বড় হবে। পি একমুখী সত্যায়ন কিউ ব্র্যাকেট দ্বিমুখী সত্যায়ন নেগেশন অফ পি বিয়োজন কিউ, এটা সত্য সারণী করতে বলছে। এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে, পি একমুখী সত্যায়ন কিউ, তারপর কি আছে দ্বিমুখী সত্যায়ন নেগেশন অফ পি যোজন কিউ বিয়োজন, হ্যাঁ বিয়োজন কিউ। তাহলে দেখো এখানে উক্তি কয়টা আছে, 2টা উক্তি আছে, 2টা উক্তি থাকলে সারি কয়টা হবে 5টা। দেখো 1 2 3
4 5। একটু বড় করে নিই এটা আমরা। দেখো আমাদের কলাম কয়টা হবে তাহলে? দুইটা উক্তি যেহেতু, তার মানে পি কিউর জন্য দুটা বরাদ্দ কলাম তো থাকবেই, 1 2 পি কিউ। তারপরে দেখো এই শর্তের জন্য একটা কলাম, ঠিক আছে নিলাম। তারপরে কি নেগেশন অফ পির জন্য একটা কলাম। তারপর এই শর্তের জন্য একটা কলাম, নেগেশন অফ পি বিয়োজন কিউ, এই শর্তের জন্য একটা কলাম। তারপর আর কোনো শর্ত আছে? লাস্ট একটা শর্ত আছে কি, দ্বিমুখী শর্ত নেই, এটার সাথে এইটা। তার মানে কি লাস্টেরটা এই টোটালটা একটা কলাম হবে। দেখো পি কিউ, তারপরে কি এইটা পি একমুখী শর্তায়ন কিউ, তারপর কি নেগেশন অফ পি, তারপর কি নেগেশন অফ পি বিয়োজন কিউ, তারপর কি টোটালটা কি পি একমুখী শর্তায়ন কিউ, দ্বিমুখী শর্তায়ন নেগেশন অফ পি বিয়োজন কিউ। দেখো প্রথম কি সত্য 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 মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। এখন কি বলছে একমুখী শর্তায়ন, পি আর কিউ এর মধ্যে একমুখী শর্তায়ন, পি আর কিউ এর একমুখী শর্তায়নের শর্ত কি, প্রথমটা হতে হবে সত্য, তারপরটা কি হতে হবে মিথ্যা। এই যে সত্য মিথ্যা, তার মানে কি হবে এটা মিথ্যা হবে। আর কোনো সত্য মিথ্যা আছে নাই, তার মানে কি সত্য হয়ে যাবে সবগুলা। এরপরে কি হচ্ছে নেগেশন অফ পি মানে কি সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য। এখানে সত্য আছে মিথ্যা হয়ে যাবে, এখানে সত্য আছে মিথ্যা হয়ে যাবে, এখানে মিথ্যা আছে সত্য হয়ে যাবে, এখানে মিথ্যা আছে সত্য হয়ে যাবে। এরপর কি নেগেশন অফ পি বিয়োজন কিউ, এইটা আর এইটা, এই দুইটার মাঝে হচ্ছে তোমাদের এখন বিয়োজন করতে হবে। দেখো বিয়োজনটা করি আমরা। দেখো বিয়োজনের নিয়ম কি, দুইটা মিথ্যা হলে মিথ্যা, আর দুইটা মিথ্যা না হলে কি হবে, বাদ বাকি সব সত্য হয়ে যাবে। দেখো একটা সত্য একটা মিথ্যা, সত্য হয়ে যাবে। দুইটা মিথ্যা তার মানে কি মিথ্যা হয়ে যাবে, দুইটা সত্য সত্য হয়ে যাবে, একটা সত্য একটা মিথ্যা সত্য হয়ে যাবে। এরপরে দেখো দ্বিমুখী শর্তায়ন, কোনটা এইটা আর এইটা, এই দুইটার ভিতরে দ্বিমুখী শর্তায়ন নিয়ে আসতে হবে। দ্বিমুখী শর্তায়ন কি, দুইটা সত্য অথবা দুইটা মিথ্যা হইলে কি হবে সত্য হবে, বাদ বাকি যা থাকবে তাই কি হবে মিথ্যা হবে। তাহলে দেখো এখানে দেখো দুইটা সত্য আছে তার মানে সত্য, দুইটা মিথ্যা আছে সত্য, দুইটা সত্য আছে সত্য, দুইটা সত্য আছে সত্য। এটাই কিন্তু আরেকটা নাম বলা যায়, মনে আছে গত ক্লাসে কিন্তু বলছিলাম এইটার বিষয়টা। এটাকে আরেকটা কী নাম বলা যায়, টোটোলজি বা শতসত্য। কারণ কি, কারণ টোটোলজি বা শতসত্য যেটা আছে সেইটার নিয়ম কী ছিল, যে আমাদের লাস্টের কলামে যে যৌগিক উক্তিটা থাকবে, লাস্টের কলামে যে যৌগিক উক্তিটা থাকবে সেইটা সবগুলো হবে কি সত্য হবে, অর্থাৎ টি হবে। দেখো এখানে সবগুলো টি হয়েছে, তার মানে কি এটাকে আমরা কি টোটোলজি বা শতসত্য বলতে পারবো। যদি প্রশ্নে শুধু এতটুকু না বলে যদি বলা হইতো যে হচ্ছে যে এইটা টোটোলজি কিনা দেখাও, অবশ্যই সুন্দর এইরকমভাবে ম্যাথ করে দেয়, নিজে শুধু লিখে দিতে কি এই টোটালটা লিখতা উক্তিটি শতসত্য বা টোটোলজি, শেষ। আশা করতেছি এটা বুঝছো। এখান থেকে আর একটা জিনিসও শিখালাম কি শতসত্য বা টোটোলজি। তো চলো 4 নম্বর ম্যাথটা দেখি। 4 নম্বর ম্যাথ কী বলছে, তার আগে এটা একটু মুছাই নি, দাঁড়াও। দেখো 4 নম্বরটা আমাদের কি বলছে, যে কি কিউ একমুখী শর্তায়ন পি, কিউ একমুখী শর্তায়ন পি যোজন নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে, দেখি কিউ একমুখী শর্তায়ন পি যোজন নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তাহলে চলো সারি আর কলাম আঁকাই আমরা। সারি কি কয়টা হবে, 2টা উক্তি 5টা সারি। তো চলো সারি আঁকাই, 1 2 3 4 5। পির জন্য একটা কলাম, কিউর জন্য একটা কলাম। এরপরে কি আছে এই শর্তের জন্য একটা কলাম,
তারপর কি এই শর্ত নেগেশন অফ পি আছে, তার মানে কি নেগেশন অফ পির জন্য একটা কলাম, তারপরে এই টোটাল এই শর্তের জন্য একটা কলাম, তারপর কি এই পুরাটার জন্য একটা কলাম। আশা করতেছি কলামটা বুঝছো। কলামটা কি করলাম আমরা, পি কিউ। দেখো পি আর কিউ এর জন্য দুইটা কলাম অলওয়েজ বরাদ্দ থাকবে। এরপরে আমাদের হচ্ছে কি শর্ত অনুযায়ী কলাম দেব। এই শর্তের জন্য একটা কলাম কি কিউ, একমুখী শর্তায়ন পির জন্য একটা কলাম। তারপরে কি আছে, নেগেশন অফ পি আছে। দেখো নেগেশন অফ পির জন্য একটা কলাম। তারপর কি আছে, নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর জন্য একটা কলাম। নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর জন্য একটা কলাম। আর তারপরে কি এই টোটালটার জন্য একটা কলাম। দেখো কিউ একমুখী শর্তায়ন পি নেগেশন যোজন নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ। আশা করতেছি কলামটা বুঝতে পারছো। এটার একদম ইজি না, ইজি। দেখো এখন কি প্রথম দুইটাই সত্য, তারপরে কি সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। তারপর কি বলছে কিউ একমুখী শর্তায়ন পি, তার মানে কিউটা কি আমরা আমাদের ধরতে হবে প্রথম সত্যতার মান। তাহলে কি দুইটাই সত্য, তার মানে কি হবে সত্য হয়ে যাবে। কারণ একমুখী শর্তায়নের শর্ত কি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হতে হবে। দেখো এইটার ক্ষেত্রে শুধু প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তার মানে এটা মিথ্যা হবে। এটা কি প্রথমটা সত্য মিথ্যা, দ্বিতীয়টা কি সত্য, তার মানে এটা হবে না, এটা কি হবে সত্য হয়ে যাবে। আর এটা তো সত্যই হবে। আশা করতেছি কিউ একমুখী শর্তায়ন পি, এখানে কিউকে প্রথম সত্যতার মান ধরতে হবে, পিকে দ্বিতীয় সত্যতার মান ধরতে হবে, সেই অনুযায়ী আগাইতে হবে। তারপরে কি নেগেশন অফ পি, নেগেশন অফ পি কি এটা সত্য মিথ্যা, এটা সত্য এখানে মিথ্যা, এখানে মিথ্যা এখানে সত্য, এখানে মিথ্যা এখানে সত্য। তারপর কি বলছে যে দেখো নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ, তার মানে কি দুইটাই সত্য অথবা দুইটাই মিথ্যা হতে হবে। এখানে দেখো একটা সত্য একটা মিথ্যা, তার মানে কি মিথ্যা। দুইটাই মিথ্যা, তার মানে কি সত্য। দুইটাই সত্য সত্য, একটা সত্য একটা মিথ্যা, তার মানে কি মিথ্যা। এখন আমাদের কি বলছে যে হচ্ছে এই যে এইটা আর এইটা, এই দুইটার ভিতর কী করতে হবে, যোজন করতে হবে। যোজনের সূত্র কি দুইটাই সত্য হতে হবে, তাহলে সত্য হবে, অন্যথায় কী হবে মিথ্যা হবে। তাহলে দেখো এইটা আর এইটা, দেখো একটা সত্য একটা মিথ্যা আছে, তার মানে কি মিথ্যা। দুইটাই সত্য আছে, তার মানে কি সত্য। একটা সত্য একটা মিথ্যা আছে, তার মানে কি মিথ্যা। একটা সত্য একটা মিথ্যা, তার মানে কি মিথ্যা। আশা করতেছি যে হচ্ছে দেখো 4 নাম্বারটার ক্লিয়ার হয়েছো তোমরা, সত্যতা সারণীটা। তো দেখো এরপরে আমাদের কত নাম্বার, 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি বলছে, এটাকে মুছাই। দেখো এমন হচ্ছে কেন আজকে, ভর দিয়ে মুছন লাগবে নাকি। দেখো 5 নাম্বারটা কি বলছে আমাদের, নেগেশন পি যোজন কিউ, পি যোজন কিউ বিয়োজন নেগেশন অফ কিউ দ্বিমুখী শর্তায়ন পি, কিউ দ্বিমুখী শর্তায়ন পি। দেখো এখানে প্রশ্নটা কি বলছে আমাদের, দেখি পি আর কিউ এর যোজন, তারপর কি টোটালটার নেগেশন, তারপর কি বলছে বিয়োজন নেগেশন অফ কিউ একমুখী দ্বিমুখী শর্তায়ন পি, অর্থাৎ দ্বিমুখী শর্তায়ন বের করে তারপরে নেগেশনটা বের করতে হবে। আবার এখানে কি যোজনটা বের করে তারপরে নেগেশনটা বের করতে হবে। তাহলে চলো আমরা সারি কলাম আঁকাই আগে। সারি কয়টা হবে, 5টা সারি হবে, যেহেতু 2টা উক্তি। 1 2 3 4 5। পির জন্য একটা কলাম, কিউর জন্য একটা কলাম, যোজনের জন্য একটা কলাম, যোজনের নেগেশনের জন্য একটা কলাম, আবার এখানে দ্বিমুখী শর্তায়নের জন্য একটা কলাম,
দ্বিমুখী শর্তায়নের নেগেশনের জন্য একটা কলাম। এখানে তো আসতেছে না। দেখো, আশা করতেছি সূত্রগুলো তো আমাদের আত্মস্থ হয়ে গেছে। এখন আমরা মুছাই দিলেও কোনো অসুবিধা হবে না আশা করি। দেখো, কারণ আমাদের এখানে জায়গা হচ্ছে না। এরপরে তো আরও 3টা উক্তির ম্যাথ আছে, ওখানে তো আরও জায়গা হবে না। তাহলে দেখো, আরেকটা বক্স লাগতেছে আমাদের কিসের জন্য? টোটালটার জন্য। টোটালটা আটবে না, আরও বড় করতে হবে। দেখো, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকাইবা পরীক্ষার খাতায়। তোমরা যেন কলম দিয়ে আঁকায় না, কলম দিয়ে আঁকালে কিন্তু মার্ক পাবা না, পেন্সিল দিয়ে আঁকাতে হবে। দেখো, পি কিউ, পি যোজন কিউ, নেগেশন অফ পি যোজন কিউ। তারপর কি আছে? কিউ একমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন পি, নেগেশন অফ কিউ দ্বিমুখী শর্তায়ন পি। তারপর কি আছে? টোটালটা কি? টোটালটা কি? নেগেশন অফ পি যোজন কিউ বিয়োজন নেগেশন অফ কিউ দ্বিমুখী শর্তায়ন পি। দেখো, সিম্পল হিসাব। আমরা কী করলাম? পি কিউর জন্য 2টা কলাম বরাদ্দ আছে শুরু থেকে, এটা থাকবেই। তারপর কী করলাম? এই যোজনের জন্য একটা কলাম। তারপর কি? নেগেশন আছে, নেগেশনের জন্য একটা কলাম। তারপর কি? কিউ দ্বিমুখী শর্তায়ন পি, এটার জন্য একটা কলাম। এইটার নেগেশনের জন্য একটা কলাম। আর এই টোটালটার জন্য কি? একটা কলাম। আশা করতেছি বুঝছে এই বিষয়টা। তাহলে দেখো, আমাদের পি কি? 2টা, প্রথমটা সত্য, তারপরটা সত্য মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা মিথ্যা। এরপর কি বলছে? যোজন, যোজনের শর্ত কি? 2টাই সত্য হতে হবে। প্রথমটাই শুধু 2টা সত্য, আর বাদ বাকিগুলো কি? সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা, তার মানে কি? মিথ্যা। এরপরে কি? এই যে এই কলামের কি হবে? নেগেশন হবে। নেগেশন কি? সত্যকে মিথ্যা করে মিথ্যাকে সত্য করবে। এখানে সত্য আছে, তার মানে কি? মিথ্যা হবে। মিথ্যা আছে সত্য হবে, মিথ্যা আছে সত্য হবে, মিথ্যা আছে সত্য হবে। দেখো, এরপরে আমাদের কি বলছে? হচ্ছে কিউ দ্বিমুখী শর্তায়ন পি। দ্বিমুখী শর্তায়নের সত্য, দ্বিমুখী শর্তায়নের শর্ত কি? 2টাই সত্য অথবা 2টাই মিথ্যা হইলে সত্য, অন্যথায় মিথ্যা। কোনটা কি হয়ে যায়? 2টাই সত্য, তার মানে কি? সত্য। একটা সত্য একটা মিথ্যা, তার মানে কি? মিথ্যা। একটা সত্য একটা মিথ্যা, মিথ্যা। একটা 2টাই মিথ্যা, তার মানে কি? সত্য। তারপরে কি? এই কলামের নেগেশন, তার মানে সত্য আছে মিথ্যা হবে, মিথ্যা আছে সত্য হবে, মিথ্যা আছে সত্য হবে, সত্য আছে মিথ্যা হবে। এখন এই যে এইটা আর এই যে এইটা আর এইটা পরীক্ষার খাতায় তো আশা করি এই যে এইভাবে লোক তো আমাদের বসবেই। ছোটই তো, আমার এখানে বড় বোর্ড বসতেছে না। যাই হোক, এইটা আর এইটা, এই 2টার ভিতরে কী করতে হবে? আমাদের বিয়োজন করতে হবে। বিয়োজনের শর্ত কি? 2টাই মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সত্য। দেখো, 2টা মিথ্যা আছে, তার মানে কি? মিথ্যা। 2টা সত্য আছে, 2টা সত্য, একটা সত্য একটা মিথ্যা। এখানে বিয়োজন করছি আমরা। বিয়োজন কি? 2টা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় যা থাকবে সবগুলা সত্য হবে। তাই হয়েছে আমাদের। আশা করতেছি 4 নম্বরের সত্য সারণীটা তোমরা ক্লিয়ার হয়েছে। একদম ইজি কনসেপ্ট এগুলো, বুঝছো? আচ্ছা দেখো, এ পর্যন্ত যে কটা করাইছি সেই কটাতে 2টা উক্তি ছিল। আশা করতেছি 2টা উক্তির যে কোনো টাইপ আসলে তোমরা পারবা। ইজি কনসেপ্ট না? একদম ইজি। সূত্রগুলো বসাবা, সূত্র শর্তগুলো দেখবা, ট্রু ফলস বসাইবা, ম্যাথ হয়ে যাবে। এরপর আসো আমরা 3টা উক্তির ম্যাথ করি। 3টা উক্তির ম্যাথ হচ্ছে, দেখো, পি বিয়োজন কিউ। দেখো, 3টা উক্তির ম্যাথ দেখো। পি বিয়োজন কিউ, পি বিয়োজন কিউ যোজন আর, এর সত্য সারণী নির্ণয় করতে বলছে। দেখো, এর সত্য সারণীটা নির্ণয় করে আমরা। দেখো, আমাদের 3টা উক্তি আছে। 3টা উক্তি থাকলে আমাদের কলাম কয়টা হবে? 9টা কলাম হবে। 3টা উক্তি থাকলে আমাদের সারি কয়টা হবে? 9টা সারি হবে। তো চলো 9টা সারি আঁকাই আমরা। 1 2 3 4 5 6 7
8 9 আমাদের কয়টা 9টা সারি হবে। আর কলাম কয়টা হবে শর্ত অনুযায়ী। দেখো প্রথম শর্ত কি, প্রথমে যেহেতু 3টা উক্তি, 3টা কলাম বরাদ্দ থাকবে কার জন্যে, পি কিউ আর এর জন্য 3টা কলাম বরাদ্দ থাকবে, কি পি কিউ আর এর জন্য 3টা কলাম বরাদ্দ গেল। তারপরে কি কোন শর্ত আছে, এই যে এইটা কি পি বিয়োজন কিউ, ঠিক আছে। দেখো তারপর আর কোনো শর্ত আছে নাই, তার মানে কি এই টোটালটা হবে এরপরে। আশা করতেছি বুঝছো সারি আর 3টা উক্তি সারি আর কলামের বিষয়টা বুঝছো। দেখো প্রথমে 3টা রাখতে হবে কি পি কিউ আর এর জন্য, তারপরে কি শর্ত অনুযায়ী, শর্ত কি পি বিয়োজন কিউ, তারপরে কি পি বিয়োজন কিউ যোজন আর। এইটার ক্ষেত্রে কি করতে হবে, দেখো এটার ক্ষেত্রে দেখো সূত্রটা লেখো, পি এর কলামে পি এর যে কলামটা থাকবে সেটা হচ্ছে প্রথম 4টা সত্য, প্রথম 4টা সত্য, দ্বিতীয় 4টা মিথ্যা। এরপরে কিউ এর কলামে কি হবে, দেখো কিউ এর কলামে কি আছে, কই কিউ এর কলামে হবে হচ্ছে তোমার প্রথম 2টা সত্য, মানে 2টা সত্য 2টা মিথ্যা, এইভাবে হবে 2টা সত্য 2টা মিথ্যা। এইভাবে 8টা সারি বর্ধিত করবা, 2টা সত্য 2টা মিথ্যা, এইভাবে 8টা সারি বর্ধিত করবা। এরপরে কি আছে আর এর কলামে কি হবে আমাদের, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। আচ্ছা দেখো ঠিক আছে, আমরা যদি বসাই কি প্রথম 4টা সত্য 1 2 3 4, পরের 4টা কি পি এর কলামে মিথ্যা 1 2 3 4, ঠিক আছে। কিউ এর কলামে কি প্রথম 2টা সত্য, তারপর 2টা মিথ্যা, তারপর 2টা আবার সত্য, তারপর 2টা আবার মিথ্যা। আর এর কলাম কি একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। তারপর আমাদের কি বলছে দেখো, এই যে পি যোজন কিউ বিয়োজন কিউ, বিয়োজনের শর্ত কি 2টাই মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দেখো সত্য আছে তার মানে সত্য, সত্য একটা সত্য একটা মিথ্যা, সত্য একটা সত্য একটা মিথ্যা, সত্য একটা মিথ্যা একটা সত্য, সত্য একটা মিথ্যা একটা সত্য, সত্য। এখানে দেখো 2টা মিথ্যা আছে, তাহলে কি বিয়োজনের বেলা 2টা মিথ্যা থাকলে মিথ্যা, এখানেও দেখো 2টা মিথ্যা আছে, তার মানে কি 2টা মিথ্যা থাকলে মিথ্যা। এরপরে কি বলছে, এই কলাম আর এইটা অর্থাৎ পি বিয়োজন কিউ এর সাথে যোজন করতে হবে আমাদের কি, আর একটা যোজন করতে হবে। যোজনের শর্ত কি, যে হচ্ছে 2টাই সত্য হলে সত্য, অন্যথায় যা থাকবে মিথ্যা। দেখো 2টা সত্য সত্য, একটা সত্য একটা মিথ্যা মিথ্যা, 2টা সত্য সত্য, একটা সত্য একটা মিথ্যা মিথ্যা, 2টা সত্য সত্য, একটা সত্য একটা মিথ্যা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা মিথ্যা, 2টা মিথ্যা মিথ্যা। আশা করতেছি কি 3টা উক্তি থাকলে পারবা না, অবশ্যই পারবা। তো চলো 3টা উক্তির আর একটা ম্যাথ করি আমরা, ঠিক আছে। দেখো 3টা উক্তির আর একটা ম্যাথ করবো আমরা এখন। হ্যাঁ দেখো কি বলছে, থার্ড ব্র্যাকেট পি একমুখী শর্তায়ন কিউ, একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর, কিউ একমুখী শর্তায়ন আর। এরপরে কি বলছে, একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর, একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর।
এত এর সত্যক সারণী নির্ণয় করতে বলছে। এত এর সত্যক সারণী নির্ণয় করে। দেখো কি বলছে আমাদের, পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর, কিউ একমুখী শর্তায়ন আর। তারপর কি বলছে, একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর। দেখো এখানে শর্ত কটা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শর্ত আসতে আসতে আছে। তার মানে কি কলাম হবে পাঁচটা, সারি কি যেহেতু তিনটা উক্তি সারি হবে কয়টা, নয়টা। তো চলো আমরা নয়টা সারি আঁকাই। এটা এটা মুছাই দিলাম, আশা করতেছি এটা বুঝছো। পি কিউ এর মান বসানটা, কলামে মান বসানটা। দাঁড়াও, পুরো হাত এত ব্যাকা হলে হয়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট, আর একটা কই দিই, এখানে দিই। দেখো আমাদের টোটাল নয়টা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। যাই হোক দেখো, তাহলে আমাদের কলাম কয়টা হবে, পি কিউ আর এর জন্য তিনটা কলাম বরাদ্দ, পি কিউ আর, এই তিনটার জন্য তিনটা কলাম বরাদ্দ। তারপর কি শর্ত কোনটা, পি একমুখী শর্তায়ন কিউ, এটার জন্য একটা কলাম। এরপরে কি কিউ একমুখী শর্তায়ন আর, এটার জন্য একটা কলাম। এই টোটালটার জন্য একটা কলাম, পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর। ঠিক আছে, নিলাম আমরা। এরপরে কি, এই যে পি একমুখী শর্তায়ন আর এর জন্য একটা কলাম। ঠিক আছে, নিলাম। আর তারপরে কি টোটালটার জন্য একটা কলাম। টোটালের জন্য একটা কলাম। তাহলে চলো লিখে ফেলি আমরা, কি পি কিউ আর, তারপরে কি পি একমুখী শর্তায়ন কিউ, পি একমুখী শর্তায়ন কিউ, তারপরে কি কিউ একমুখী শর্তায়ন আর। ঠিক আছে, তারপর কি এই টোটালটা, টোটালটা কি বলছে যে পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর। এরপরে কি পি একমুখী শর্তায়ন আর। ঠিক আছে, পি একমুখী শর্তায়ন আর। তারপরে কি বলছে আমাদের, এই টোটালটা মিলা একটা, পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর। তারপরে কি একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন, কি রে, পি একমুখী শর্তায়ন কত আর। তাহলে চলো আমরা সুন্দর করে মানগুলো লিখি। এটার ক্ষেত্রে কি প্রথম চারটা সত্য, তারপরে চারটা মিথ্যা। কিউর ক্ষেত্রে কি প্রথম দুইটা সত্য, তারপর দুইটা মিথ্যা, তারপর দুইটা আবার সত্য, তারপর দুইটা আবার মিথ্যা। আর এর ক্ষেত্রে কি একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। আমাদের কি বলছে, পি একমুখী শর্তায়ন কিউ, তার মানে কি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা। দেখো তো কোথায় আছে, এই যে এখানে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তার মানে কি মিথ্যা। এটাও প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, মিথ্যা। এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটা হবে না। তার মানে বাদ বাকি যা আছে সবগুলো কি হবে, সত্য হয়ে যাবে। এরপর কি আছে, কিউ একমুখী শর্তায়ন আর। দেখো তো কোথায় আছে, এই যে এখানে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, মিথ্যা। আর আছে, দেখো তো ভালো করে দেখো, এই যে এখানে হবে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, মিথ্যা হবে। তারপরে আর নাই, তার মানে বাদ বাকি যা আছে সবগুলো কি হবে,
সত্য হয়ে যাবে। এরপর আমাদের কি বলছে, এইটা আর এইটার ভিতর যোজন করতে বলছে। যোজনের শর্ত কি, দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। দেখো দুইটা সত্য, সত্য, এটা কি হবে মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এই যে দুইটা সত্য, সত্য, তারপর এটা মিথ্যা। এই যে দুইটা সত্য, সত্য, দুইটা সত্য, সত্য, এই যে দুইটা সত্য, সত্য হয়েছে। এরপরে কী বলছে আমাদের, পি আর আর, পি একমুখী শর্তায়ন আর, অর্থাৎ এইটা আর এইটা, দেখো দুইটা সত্য না, সত্য মিথ্যা, তার মানে এটা হবে মিথ্যা। দুইটা সত্য, এই যে সত্য মিথ্যা, এইটা হবে মিথ্যা। এরপর কী বলছে, দুইটা মিথ্যা, দেখো আর আছে আর নাই, তার মানে কি বাদ বাকি সবগুলো কী হবে আমাদের সত্য হয়ে যাবে। এরপরে আমাদের কি বলছে, এইটা আর এইটার ভিতর কি একমুখী শর্তায়ন করতে হবে। একমুখী শর্তায়ন দেখো, এই দুইটাই সত্য, দুইটাই মিথ্যা, মিথ্যা আগে আছে, সত্য পরে আছে, এটা হবে না। মিথ্যা, দুইটা সত্য, মিথ্যা আগে আছে, সত্য বাড়াতে হবে না, তার মানে কি সবগুলা সত্য হয়ে যাবে। দেখো, আর সবগুলো সত্য হলে আমাদের কি হয় বলো তো, সবগুলো সত্য হলে আমাদের কি হয় বলো, সবগুলো সত্য হলে আমাদের হয় টোটোলজি হয়। আশা করতেছি দেখো, আমাদের তিনটা উক্তি যদি থাকে, তিনটা উক্তি দিয়ে আমরা প্রায় সবগুলো ম্যাথই করাই দিয়েছি, দুইটা ম্যাথ করাইছি, আর একটা ম্যাথ আছে, ওইটা তোমরা নিজেরা করবা। আমরা যদিও নোটে তোমাদের দিয়ে দেবো ওই ম্যাথটা, যদি না পারো নোট দেখবা, তাও যদি না পারো আমাদের বলবা, আমরা সুন্দর করে তোমাকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো, আমাদের তার দুইটা উক্তি আর তিনটা উক্তির গেল, সবগুলো সূত্রই গেল, কিন্তু একটা সূত্র এখনও যায়নি, খেয়াল করছো কি, কোন সূত্রটা যায়নি বলো তো, বলো, যায়নি হচ্ছে আমাদের কি 6 নম্বর সূত্রটা, কি অস্বীকৃতি, যুগ্ম, হ্যাঁ যুগ্ম অস্বীকারী উক্তি, ওইটা, ওই সূত্রটা দেখায়নি। চলো ওই সূত্রটা দেখাই আমরা। দেখো এটা কি বলছে, পি যুগ্ম অস্বীকারী কিউ, পি যুগ্ম অস্বীকারী কিউ, তারপর কি বলছে যোজন, যোজন পি যুগ্ম অস্বীকারী আর, এর সত্য সারণীটা দেখো। তাহলে কয়টা উক্তি আছে, পি কিউ আর, তিনটা উক্তি আছে, তিনটা উক্তি থাকলে কয়টা সারি, 9টা সারি। দেখো এত বড় কি, এত বড় লাগবে না, বেশি বড় আগায় ফেলছে। 1 2 3 4 5 6 7 8 9, কলাম কি হবে, পি কিউ আর, এই তিনটার জন্য তিনটা কলাম বরাদ্দ, পি কিউ আর, ঠিক আছে দিলাম। এরপরে শর্ত কি, পি যুগ্ম অস্বীকারী কিউ দিলাম। এরপরে শর্ত কি, পি যুগ্ম অস্বীকারী আর দিলাম। তারপরে কি টোটালটা, তাহলে চলো পি কিউ আর, তাহলে প্রথম 4টা কি সত্য, তারপরে 4টা কি মিথ্যা, আর কিউ এর কি 2টা সত্য 2টা মিথ্যা, 2টা সত্য 2টা মিথ্যা, আর কি একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। আরে সরা হয়ে গেল, যাই হোক। তারপরে কি, তারপর কলমে কি হবে, এই যে এই শর্তটা, এই শর্ত কি, পি যুগ্ম অস্বীকারী কিউ, তারপরে শর্ত কি, এইটা হবে কি, পি যুগ্ম অস্বীকারী আর, তারপর শর্ত কি, পি যুগ্ম অস্বীকারী কিউ যোজন পি যুগ্ম অস্বীকারী আর। তাহলে কি আমাদের যুগ্ম অস্বীকারী কী ছিল, 2টা মিথ্যা হলে সত্য, বাদ বাকি যা থাকবে সব কী হবে, মিথ্যা হবে।
তাহলে দুইটা মিথ্যা খুঁজে বের করো, পি আর কিউ। দুইটা মিথ্যা, লাস্টে এই দুইটা কলাম দেখো, দুইটা মিথ্যা আছে, এই দুইটা হবে সত্য, বাদ বাকি কি আছে, যা আছে সব কী হবে, মিথ্যা হবে। তারপরে কি, পি যুগ্ম অস্বীকারী আর দেখো এইটা আর এইটা, এই দুইটার ভিতরে দেখো দুইটা মিথ্যা কই আছে, এখানে শুধু দুইটা মিথ্যা আছে, তার মানে এটা সত্য হবে, বাদ বাকি সব কী হবে, মিথ্যা হবে। বাদ বাকি সব কী হবে, মিথ্যা হবে। তারপর কি বলছে, আমাদের যোজন করতে বলছে, যোজনের শর্ত কি, দুইটা সত্য হইলে সত্য, অন্যথায় মিথ্যা। দুইটা সত্য বের করা তো কোথাও আছে, এই যে এখানে দুইটা সত্য, আর বাদ বাকি সব কী হবে, তাহলে মিথ্যা হয়ে যাবে, কারণ বাদ বাকি কোথাও আর দুইটা সত্য নেই। দেখো আশা করতেছি যে হচ্ছে, দেখো তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে, দেখো শেষ। তো আমাদের যে 6টা সূত্র আছে, আমরা কি করছি আজকের ক্লাসে, 6টা সূত্রগুলো লিখে দিছি, দেখাইছি। সেই 6টা সূত্র থেকে আমরা টোটাল মনে হয় 5টা কি 6টা ম্যাথ করছি, আর বাদ বাকি 4টা কি 3টা বা 5টা ম্যাথ আছে। ওই ম্যাথগুলো তোমরা হোমওয়ার্ক করবা, ওইটা আমরা নোটে ইনক্লুড করে দেবো। যদি তারপরেও না বোঝো নোট দেখার পরে, আমাদের কমেন্টে বলবা অথবা আমাদের ইনবক্সে বলবা, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সবাইকে আসসালামু আলাইকুম।